বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ফাতিহার আমল দ্বারা আল্লাহ তাআলার রহমতে রুজি রোজগার এবং অর্থ সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদেরকে যে সূরার মাধ্যমে আমলটি বর্ণনা করছি, আশা করি এই সূরাটি প্রত্যেকটি ভাই ও বোনের মুখস্থ রয়েছে। যে সূরাটি দ্বারা আপনারা নামাজ আদায় করেন, এই সূরা ছাড়া কিন্তু আপনারা কোনো মতেই নামাজ আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা এই পবিত্র সূরার মধ্যে কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন আপনারা চিন্তাও করতে পারবেন না। এই পবিত্র সূরার যিনি খাদেম রয়েছেন তার নাম হচ্ছে রায়হান। আপনারা পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা এবং আয়াতুল কুরসি। আপনাদেরকে এই আমলটি করার জন্য শুধুমাত্র সূরাতুল ফাতিহা জানা থাকলেই এই আমলটিকে করতে পারবেন। তবে যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না, তাদের জন্য স্ক্রিনে আমি বাংলা উচ্চারণটি দিয়ে রাখবো, সেটি দেখে দেখেও আপনারা এই আমলটিকে করতে পারবেন। এই আমলটি দ্বারা আপনারা গাইবীভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক এত পরিমাণে বৃদ্ধি পাবেন এবং সকল কাজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আপনার গৌরব প্রতিপত্তি এমনভাবে বৃদ্ধি পাবে, সকলেই আপনাকে সম্মান করবে। এই আমলের আরেকটি গুণ হলো, অনেক ভাই বোনেরা রয়েছেন তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, কিন্তু কোনো মতেই অর্থ জোগাড় করতে পারেন না। যদি আপনারা এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অর্থের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। একেবারে গাইবীভাবে আপনার কাছে চলে আসবে। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক ভাই বোন রয়েছেন যারা মাস শেষে ঠিক মতো বাসা ভাড়া দিতে পারেন না, বাজার সদাই করতে পারেন না, স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ঠিক মতো দিতে পারেন না, অনেক পরিশ্রম করেন, কিন্তু কোনো মতেই সুখের মুখ দেখছেন না। দিন শেষে দেখা যায় সব কিছুই টানাটানিতে সংসার চলতে হয়। মাস শেষে মানুষের কাছে হাত পাততে হয়, কর্জ ধার করতে হয়। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখবো, রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে। আজকে যে আমলটি বলে দিব, কোনো ভাই ও বোন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ওই মাস থেকেই সকল প্রকার অভাব দূর করে দিবেন। এত এত জায়গা থেকে অর্থ আসতে থাকবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কারণ পবিত্র কোরআনের আমল হচ্ছে এমন, আল্লাহ তাআলার কাছে যখনই চাইবেন পবিত্র কোরআনের উত্তম আমলের মাধ্যমে চাইবেন, আল্লাহ তাআলা কখনোই তার বান্দাবান্দিকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা চান যে তার বান্দাবান্দি তার কাছে অফুরন্ত চাক, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত দিবেন। তবে চাওয়ার জন্য যে নিয়মগুলো মেনে আমল করতে হয়, সেই নিয়মগুলো মেনেই আপনাকে আমল করতে হবে। এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন, এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে আপনার সামনে কয়েকটি আগরবাতি জ্বালিয়ে এবং নিজের শরীরে সুগন্ধি আতর মেখে তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন। যদি সম্ভব হয় আমল করার আগে অবশ্যই প্রথম দিন সরফুল উমার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। যখন আপনারা সরফুল উমার তাহসিন করতে পারবেন তো করে নেবেন। যদি সম্ভব না হয় তাহলে সরফুল উমার তাহসিন ছাড়াই আমলটি করবেন। আমলটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে শনিবার এশার নামাজের পর। আপনাকে যে কাজটি করতে হবে, আমি পবিত্র কোরআন থেকে সূরাটি দেখিয়ে দিচ্ছি, একটু দয়া করে আপনারা হচ্ছে অপেক্ষা করবেন। এই যে এখান থেকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না, তারা কিছুক্ষণের ভিতরেই স্ক্রিনে এই সূরাটির বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। সেই বাংলা উচ্চারণ দেখে দেখেই আপনারা পাঠ করবেন। আপনারা যে কাজটি করবেন, প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং আগে পরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যারা দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন।
আগে এবং পরে 7 বার, প্রতিবার বিসমিল্লাহ সহ এই পবিত্র সূরাটিকে সূরাতুল ফাতিহাকে 101 বার পাঠ করবেন। এরপর আপনি পাক পবিত্র অবস্থায় ঘুমিয়ে যাবেন। ঠিক দ্বিতীয় দিনও আপনি একই নিয়মে আমল করবেন। এই নিয়মে আপনি একাধারে 7 দিন পর্যন্ত আমলটি করবেন এবং প্রতিদিন সকালবেলা এবং প্রতিদিন সন্ধ্যাবেলা সূরাতুল ফাতিহা 7 বার করে পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে রাখছি, এই জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন আপনাদের অর্থের অভাব হবে না। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রচুর পরিমাণ ধনী হতে চান। তারা যে কাজটি করবেন সেটি আমি পরিপূর্ণভাবে বলে দিচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করবেন, যাতে করে সবসময় আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনারা এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যারা ধনী হতে চান তারা যেটি করবেন, সূরাতুল ফাতিহা 101 বার পাঠ করার পরে শেষে আল্লাহ তাআলার পবিত্র এই নামটি ইয়া গানিয়ু, আল্লাহ তাআলা এই পবিত্র নামটিকে 101 বার পাঠ করবেন। এবং যখন আপনার 7 দিনের রেয়াজা শেষ হয়ে যাবে, প্রতিদিন সকালবেলা সূরাতুল ফাতিহা 7 বারের সাথে ইয়া গানিয়ু, আল্লাহ তাআলা এই পবিত্র নামটি 7 বার পাঠ করবেন এবং বিকেলে আপনার অর্থাৎ মাগরিবের নামাজের পরে আপনি সূরাতুল ফাতিহা এবং ইয়া গানিয়ু এই পবিত্র নাম এবং এই সূরাটিকে 7 বার পাঠ করবেন। সারা জীবনে যদি কখনো অর্থের অভাব হয় তখন বলবেন, কারণ এই আমলটি 1000 বার পরীক্ষিত বিশেষ একটি আমল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।